চলে আসি এবার আমি আমার শেষ অংশে আলোচনার যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম। হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমরা মনে হচ্ছে খেয়ে আসিনি বা ভুলে গেছি, ভোলা ছেলের ভাত খেয়ে এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুয যিকরি হাযিহিল লাজ্জাতি ইয়ানিল মাউতা, অর্থাৎ তোমরা সেই জিনিসের বেশি বেশি আলোচনা করো, সেই জিনিসকে নিয়ে বেশি বেশি চর্চা করো, সেই জিনিসকে নিয়ে বেশি বেশি ভাবনা চিন্তা করো, সেই জিনিসের বেশি বেশি জিকির করো, স্মরণ করো, আলোচনা করো। সেটা কি? ইয়ানিল মাউতা, অর্থাৎ মৃত্যুর স্মরণ করো। আমরা দেখতে পাই যেই ব্যক্তিটা যতটাই মৃত্যুকে স্মরণ করে, যেই ব্যক্তি যত মৃত্যুকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, তার তাকওয়া, তার পরেজগারিতা, তার ইমানদারিতা, তার যতগুলো ভালো কাজ এবং কথা এবং কর্ম সবকিছু সবাইকে ছাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে সেই ব্যক্তি একেবারে ঈমানওয়ালা হয়ে যায় এবং তার জীবনে যত বেশি সে ঈমানদার হয়, তার জীবনে তত বেশি বালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল মাদারিজুস সালিকিন গ্রন্থে তিনি নিয়ে এসেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, জান্নাতে ঢোকাতে চান, সেই ব্যক্তিকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিতেই থাকেন, একটা শেষ করে আরেকটা, আরেকটা শেষ করে আরেকটা। কিন্তু দুনিয়ায় আমরা জাহেল, মূর্খ, অজ্ঞ, ড্যাড়মা হওয়ার ফলে আমরা কি করি, যে লোকটার বিপদ বেশি হয় তাকে আমরা বলি এই লোকটা খারাপ, ইমানদারি দেখায় ঠিক, কিন্তু এর বিপদ কেন এত বেশি? কিন্তু যে ব্যক্তি যত বেশি ঈমানওয়ালা হবে সেই ব্যক্তি তত বেশি পরীক্ষিত হবে। অর্থাৎ আমার এবং আপনার মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির বেশি বেশি হওয়া উচিত। আমার এবং আপনার মৃত্যুর স্মরণ, মৃত্যুর জিকির যদি বেশি বেশি হয়, আমি যে মুখ দিয়ে কথা বলছি কথাটা সত্য না মিথ্যা ভাববো, আমি যে একটা পা সামনে ফেলবো, এই পা সামনে ফেলার জন্য শতবার ভাববো, একটা পা পেছনে ফেলবো শতবার ভাববো যে আমি এই পাটা সামনে বা পেছনে ফেলছি, এটা নেই পথে নাকি অন্যায় পথে, হালাল পথে নাকি হারাম পথে, জায়েজ পথে নাকি নাজায়েজ পথে। বিভিন্ন ক্ষেত্রে কথা, কাজ, কর্ম আমাকে এবং আপনাকে ভাবাবে যদি আমার এবং আপনার মধ্যে মৃত্যুর জিকির থাকে, মৃত্যুর স্মরণ থাকে, মৃত্যু নিয়ে আলোচনা থাকে। কিন্তু আমি এবং আপনি যদি দুনিয়া লোভী, দুনিয়া ভোগী আর বস্তুবাদী হই, আল্লাহ বিল্লাহ বুঝি না, কোনো রকম টানা হাসিরা করে হয়তো নামাজটা পড়লাম, টাকাওয়ালাদের গোলামি শুরু করলাম, নেতা নেত্রীর গোলামি শুরু করলাম, আর বিভিন্নভাবে যা ইচ্ছা তাই করে আলেমদেরকে অসম্মান করলাম, দায়ীদেরকে অবহেলা করলাম, কোরআন সুন্নাহর বাণীকে অবজ্ঞা করলাম, তাহলে আমার এবং আপনার মৃত্যুর স্মরণ হয় না, এটা বুঝতে হবে। মৃত্যুর জিকির নিয়ে আলোচনা হয় না, এটা বুঝতে হবে। মৃত্যুর স্মরণ যার যত বেশি, তাকওয়া তার তত বেশি। আমাকে এবং আপনাকে অতএব প্রতিক্ষণে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে এই মৃত্যুর স্মরণ রাখা উচিত। দেখবেন একজন ব্যক্তি নামাজ পড়ার সময় পায় না, কিন্তু ফ্রি ফায়ার পাবজি গেমে খেলার সময় খুব পায়। মসজিদের ইমাম সাহেব যদি বলে, অমুক সাহেব কি ব্যাপার, বলছে এই তো একটু গেম খেলছি, সময় যে কাটে না। দেখেন, এই দুনিয়া নিয়ে মেতে আছে, সময় পাচ্ছে, কিন্তু নামাজের সময় জুটছে না। বুঝতে হবে এই ব্যক্তি মৃত্যুর স্মরণ থেকে বঞ্চিত, আর মৃত্যুর স্মরণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হবে সে ব্যক্তিকে ভালো কাজ করার তৌফিক আল্লাহ দেবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় একেবারে শেষ। এইখানে এসে আপনাদের যেটুকু বলতে চাচ্ছি যে মৃত্যুর স্মরণ নিয়ে হাদিসটি বর্ণিত, যে মুশকাত সুনানে ইবনে মাজাহ গ্রন্থের হাদিস নাম্বার 4258, সুনানে তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 2307, নাসাই গ্রন্থের 1824 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, মৃত্যুর জিকির, মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে। এতে করে কি হবে, তোমরা আল্লাহর নৈকট্য রেজামন্দি হাসিল করতে পারবে, পাপ অন্যায় থেকে বিরত থাকতে পারবে। তাহলে আমাকে এবং আপনাকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, মৃত্যু চলে আসবে। এর জবাবদিহিতা আলমে বারজাকের জীবন, মৃত্যুর পরে
পরে কবরের জীবন, পুলসিরাতের জীবন, কিয়ামতের জীবন, জাহান্নামের জীবন নিয়ে আমার এবং আপনার চর্চা যত বেশি হবে, তাকওয়া পরহেজগারিতা ঈমানদারিতা তত বেশি হবে। এই প্রসঙ্গে আলোচনা এখানে ইতি টানলাম, যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। যদিও আধা ঘন্টায় খুতবা শেষ করার বিধান আজ পর্যন্ত কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে বলে কেউ দেখাতে পারেনি, তারপরে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে খুতবা এখানেই শেষ করছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গঠন করি, মৃত্যুমুখী জীবন গঠন করি, মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে, আমার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রীকে পালন করার, কতবার উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সেগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে, আল্লাহ বিশেষ করে আমার মা, নানা নানি এবং আব্বা যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই শেষ। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।